হাই, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি লিপিকা আর নিয়ে চলে এসেছি আমার লিপিকার লাইফস্টাইল। আজকে থেকে হচ্ছে ছেলের স্কুল শুরু আর আমি উঠেছি হচ্ছে 5:45 অ্যালার্ম দিয়েছিলাম, ঘুম ভেঙে গেছিলো। উঠেছি হচ্ছে 6টার সময়। তো 6টা থেকে আমার ব্লগটা শুরু করিনি, কারণ ঘর পুছলাম, ঝাড় দিলাম, ঘর পুছলাম, চান টান হয়ে গেছে আমার। আর চলে এসেছি এখন টিফিন করতে। এই যে টিফিন করবো আমার ছেলে, তো ও টিফিন নিয়ে যাবে। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 6:45। তো আমি টিফিনটা করে ছেলেটাকে ডাকবো, তার আগেই ডাকবো, কারণ ও উঠে ফ্রেশ ট্রেশ হবে আর স্কুল যাবে বলে রেডি হবে। তো আজকে ফার্স্ট ডে স্কুল, আর ফার্স্ট ডে আজকে স্কুলে যাবে। তো নতুন নতুন সব জিনিস নিয়ে যাবে। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, নো স্কিপ করে ব্লগটা দেখবে, আশা করবো ভালো লাগবে। কালকে রাত্রে পাপাইকে জিজ্ঞেস করেছিলাম যে টিফিনে কী নিয়ে যাবি, তো পাউরুটি দেখে দেখে বলল যে মামাকে ডিম পাউরুটি করে দেবে। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, ডিম পাউরুটিটা করে দিলে তো ওর অনেকক্ষণ পেটটা ভরা থাকবে, তাহলে ডিম পাউরুটিটাই করে দিই। আগে নিয়ে যেত এলকেজিতে একটা করে, এখন আমি দুটো করে দিচ্ছি, কারণ 12:30 পর্যন্ত স্কুল, অতক্ষণ স্কুলে থাকবে, খিদে তো পাবে। সকালবেলা খেয়ে যায় হচ্ছে এক গ্লাস ছাতু, তো ছাতুটা খেয়ে তো অতক্ষণ থাকা যায় না, তো সেই জন্য ভাবলাম যে দুটো করেই দিই। তো সেই জন্য দুটো করে ডিম পাউরুটি করতে চলে এসেছি। আর অনেকগুলো পাউরুটি আছে, তাই ভাবলাম যে আমাদেরও ব্রেকফাস্টটা করা হয়ে যাক। তো সেই জন্য ভাবলাম পুরো ব্রেকফাস্টটাই আমরা করে নেবো, এই পুরো পাউরুটিটাই। আর এদিকে চা বসিয়ে দিচ্ছি, সকালবেলা চা না খেলে তো মাথা যন্ত্রণা ধরে যাবে, সেটা তোমাদেরকে বলেইছি। আমার খুব চায়ের নেশা হয়ে গেছে। সত্যি বলছি, আমার আগে না এরকম নেশা ছিল না। আগে শুধু আমি চা খেতাম জানো তো, বিস্কুট ভিজিয়ে খাওয়ার জন্য। আর এখন সকালে একবার বিকালে একবার চা খেতেই হবে, চা না খেলে আমার চলবে না। আর চাটা কেমন করে নিচ্ছি এই কারণে, কারণ বাবুকে রেডি করেই আগে স্কুলে পাঠাবো, স্কুলে দিয়ে আসবো, আর এসেই আমি চা টিফিনটা করে নেবো, কারণ টিফিন করেই আমাকে রান্না করতে হবে। আর এসে চা করতে গেলে আবার সেই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকবো, কত কষ্ট হয় প্রচণ্ড। তারপরে আবার সে রান্না করতে হবে। তো সেই জন্যই ভাবলাম যে চাটা একেবারে বসিয়ে দিয়ে যাই, গরম গরম থাকবে, কতক্ষণ লাগবে আর ওকে দিয়ে আসতে। তো সেই জন্য চাটা বসিয়ে নিলাম। তো চলো আমরা পাউরুটি করি। আর আগে জানো তো, আমাকে সকালবেলা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য পরোটা বা কোনো দিন চাউমিন এইসব রান্না করতে হতো, কারণ ও হচ্ছে দুপুরবেলা পরোটা চাউমিন এইসবই নিয়ে যেত খাবারে, লাঞ্চে। ও আগে অতটা ভাত নিয়ে যেত না। তো এখন অনেক বলে বলে আমি যে দুপুরবেলা ভাতটা খেলেই সুবিধা হয়, আর আমারও সকালবেলা আর ডবল করে রান্না করতে হয় না। তোমার দুপুরবেলা ভাতটা খেয়ে নেবে, রাত্রিবেলা তুমি তাহলে আর সে ভাত খাবে না, তুমি হচ্ছে পরোটা ফরোটা যায় রুটি এইসব খেয়ে নেবে। তখন একদিন বলতেই দেখলাম রাজি হয়ে গেল। তারপর থেকে এখন আমাকে আর সকালবেলা টিফিন বলতে পরোটা চাউমিন এইসব করতে হয় না। হ্যাঁ, ছেলের জন্য করতে হয়, কিন্তু ওই একটা কি দুটো, এছাড়া আর বেশি নয়। আর ওর বাবার জন্যও করতে হয় না। আর আমাদের তো সবাই অতটা সকালবেলার টিফিন বলতে মুড়িটাই খায় বিশেষ করে, আর কোনো কোনো দিন পাউরুটি খেলো, এইসবই। তো আমাদের অত টিফিন করার তাড়াটা থাকে না। তো চলো আমি এখানে রান্না করতে, রান্না না, টিফিন করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম, আমার সব কিছু জানিয়ে দিলাম। তো আমি আগে কী করতাম না করতাম, আমাকে তো তোমরা নতুন দেখছো, তো আমার তো আগের লাইফস্টাইল তোমরা জানতে না, তো আগের লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে শেয়ার করবো বলো? তো চলো আমি দেখতে থাকো ব্লগটা। আর আমি চাটা করে নিই। আমার চা করা হয়ে গেছে, আর চলে এসেছি পাপাইকে রেডি করতে। আর এখানেও টিফিন দিয়ে দিয়েছি, সব কিছু গুছিয়ে রেখেছি যাতে ও ফ্রেশ হয়ে আসলেই সঙ্গে সঙ্গে আমি ওকে রেডি করতে পারি। তো দেখো আমি এই যে টিফিন বক্স ভরে দিয়েছি, পেন্সিল বক্স দিয়েছি, পেন্সিল বক্সে রবার আর পেন্সিল দিয়েছি। কিন্তু জানো তো, আমি পরে ভয়েসটা দিচ্ছি বলে তোমাদের এইটুকুনি বলতে পারছি, এই পেন্সিল দিয়েছি, রবার দিয়েছি, রবারটা আর ফেরত আসেনি, পেন্সিলটাই ফেরত এসেছে। আর তোমাদের বললাম না ওকে ছাতু খাওয়াই পাঠাই, এই যে দেখো আমি ছাতু বলে নিচ্ছি, ওকে ছাতু খাওয়াবো বলে। ও ঠিক আছে টয়লেটে, এখন ওর হয়নি, ও এখন বসেই আছে। বাথরুমে যায় ও জানো তো জল কাটতে। তো হলো রে হলো রে হলো রে করতে 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 তারপরে ও বেরাবে। তো এদিকে আমি ভাবলাম যে কী করবো, ততক্ষণ আমি বাবুর
ছাতুটাই গুলে নিই। তো ওকে নুন দিয়ে, বিট নুন দিয়ে ছাতুটা জল দিয়ে গুলে দিই, সেটা পাতলা করেই দিই, কারণ বেশি গাঢ় করলেও খেতে চায় না, কারণ ওই সকালবেলাটা না ঘুম থেকে উঠে খেতে ইচ্ছে করে না। তো এটা তাও জোর জবরদস্তি অভ্যাস করেছে বলে ও খায়, খেয়ে যায়, নাহলে বকা খাবে। তো চলে এসেছি পাপাইকে রেডি করতে, আর ওইদিকে দেখছো শুয়ে আছে তখন দাদাভাই ডেকেই যাচ্ছি, উঠে আন না, প্রতিদিন ওকে ডেকে যাও। আর এদিকে ওর ছেলেটার পিছনে লাগে, আর আমি ওকে বলছি এদিকে ভিডিও হচ্ছে বলে সঙ্গে সঙ্গে আবার হাতটাকে সরিয়ে দিল। তো ও বলছে তুমি কি যাবে না নাকি, আবার শুয়ে পড়ছো? তখন ওর বাবা বলছে না আমি যাবো না, চলে যা। তো অজয় বাবা বলছে মাম্মাম বাবা বলছে যাবে না, তুমি আর আমি চলে যাই তাহলে ছোটো করে, ড্রাইভার তো যাবে না, আমরা হেঁটে হেঁটেই চলে যাব। ওর বাবাকে সবসময় কি বলে জানো, ড্রাইভার, মানে যেখানে যায় ওর বাবা গাড়ি চালিয়ে নিয়ে যায়, সেই জন্য ওর বাবার নাম দিয়ে দিয়েছে ড্রাইভার। যখন হয়তো ওর কোনো বন্ধুদের জন্মদিনে নেমন্তন্ন করেছে, ওর বাবাকে তো বলেনি, তখন কি করবে, ওর বাবা তো আমাদের আনার জন্য বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, বলবে ওই দেখো মাম্মাম ড্রাইভার চলে এসেছে। এত বদমাইশ ছেলেটা, আর এত দুষ্টু না, কোনো কথাটা শোনে না। আমি না বিরক্ত হয়ে যাচ্ছি, কী করলে আমার কথা শুনবে, তোমরা একটু কমেন্টস করে জানাও না প্লিজ। আমি না ফেড আপ হয়ে যাচ্ছি ওকে মানে সামলাতে অতিরিক্ত দুষ্টু। তো চলো, আমি ওকে রেডি করে দিয়েছি, ওকে দেখিয়ে দিচ্ছি, দেখ ডিম পাউরুটিটা দিয়েছি, এটা যেন ফেরত না আসে, পুরোটা খেয়ে আসবি, কারণ অনেকক্ষণ স্কুল, 12টা 12:30 পর্যন্ত স্কুল হবে। তো সেই জন্য ও বললো ঠিক আছে খেয়ে আসবো। আর ও তো নতুন জলের বোতলটা পেয়ে খুব খুশি। আর এই দেখো যেটা মেন, ওকে বলছি যে রবার পেন্সিলটা যেন ফেরত আসে, যতই বলে দিলাম তাও আর ফেরত আর এলো না। তো যাই হোক, চলো ওকে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়ি স্কুল যাওয়ার উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। ঠিক আছে, আর ক্লাস প্রথম দিন ক্লাস, ঠিক আছে একদম তো এই দেখো নতুন ব্যাগ নিয়ে চলো বেরো বাইরেটা, নতুন ব্যাগ নিয়েছে, আবার মোটু পাগলু ব্যাগ নিয়েছে, আর একজন এদিক দিয়ে বেরোচ্ছে কাকা। না আজকে নতুন খুললো, আজকে থেকে খুললো, আমাকে বললো তো, আমি গিয়েছিলাম না। বাবুকে দিয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর ঘরে এসে এই অবস্থা এখন ঘরের। জামা কাপড় সব একসাথে হয়ে আছে, এখনো বিছনা গোছানো হয়নি, বিছনা গোছাবো। আর তোমার দাদাভাই এখন আবার শোবে, আর আমি চাটা নিয়ে আসি, চাটা খেয়ে দিয়ে রান্না বসাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর বাবুকে ডিম টোস্ট করে দিয়েছি, সেই সুযোগে অনেকগুলো পাউরুটিও ছিল, আর আমিও সেই সুযোগে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে নিয়েছি, আমার আর তোমার দাদাভাইয়ের দুজনেরই হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে লাঞ্চের জন্য রেডি করতে থাকি। তো এই যে নিয়ে চলে এসেছি টিফিন খাবো, এই যে ডিম টোস্ট, চায়ের সাথে একটুখানি বিস্কুট না হলে আমার যেন চা খেয়ে পোষায় না। এটা মানে আমার একটা হলেও বিস্কুট খেতেই হবে আমাকে। আর এই যে শসা, ডিম টোস্ট দিয়ে শসা দিয়ে খেয়ে নেবো। আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছে, আর কড়াতে তেলও দিয়ে দিচ্ছে। আর কড়াতে তেল দিতে গিয়ে আমার ক্যামেরার দিকে তাকাতে গিয়ে আমার কাছ থেকে একটু তেল পড়ে গেল। আর আজকে রান্না হবে হচ্ছে মাছের ঝোল, আর হবে মাংস, আর হবে হচ্ছে ঢেঁড়সের তরকারি। এগুলো আমি আজকে রান্না করব। তো
তো কথা বলতে বলতে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে। মাছ ভাজাটা হচ্ছে মামনি ঠাকুমা এরা মাছ ভাজা মাছের ঝোল এইসব খাবে, কারণ ওরা হচ্ছে মাংসটা খায় না, মুরগির মাংসটা খায় না। মামনি ঠাকুমা এরা হচ্ছে খাসির মাংসটা খেতেই ভালোবাসে, মুরগির মাংসটা পছন্দ করে না। তো এদিকে আমি মাছ ভাজা হতে হতে আমি ঢেঁড়সটা কেটে নিলাম যাতে রান্না করতে পারি। এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজার এতেই আমি ভেজে নেবো হচ্ছে মাংসের জন্য আলু। এখনও ভাবে মাংস এনে দেয়নি, মাংস আনতে গেছে। আমি সেই সুযোগে ভাবলাম আমার কাজগুলো এগিয়ে রাখি। তো এ দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবার মাংস করবো বলে মাংসের আলুগুলো বড় বড় করে এবারে অনেক দিন জানো তো মাংস হয়নি আমাদের বাড়ি। অনেক দিন বলতে আগের রবিবারে নেমন্তন্ন ছিল, দাদার ছেলের জন্মদিন ছিল, মানে আমার ভাইপোর। তো ওখানে দেওয়া হয়েছিলো, সেই ওখানেই খাওয়া দাওয়া হয়েছিলো, মাংস রান্না হয়নি। তারপরে একটার পর একটা উপোস লেগেছিলো, সেই জন্য আরও মাংস রান্না হয়নি। তারপরে আমারও খাওয়ার ছিল না। এই রবিবার তো হলো না, এই রবিবার পয়লা বৈশাখে মাংস হয়নি আমাদের, কারণ পয়লা বৈশাখের দিনকেই ছিল অশোক ষষ্ঠী, আর অশোক ষষ্ঠী আমি উপোস করেছিলাম। হয়তো বাবার মাথায় জল ঢালতে পারিনি, পুজো দিতে যেতে পারিনি, কিন্তু গায়ে উপোস থেকেছিলাম, একটু প্রবলেম ছিল আমার সেই জন্য। তো এই দেখো আলু ভাজতে ভাজতে আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, কারণ একটা কাজ করতে করতে আর একটা কাজ কমপ্লিট করতে হবে, কারণ তোমাদের দাদাভাই নিয়ে যাবে টিফিন। আর সেই সুযোগে আমাকে দুটো গ্যাসে বসাতাম, কিন্তু মাংসটা আনিনি বলে একটা গ্যাসে বসিয়ে রান্না করছি, কারণ দুটো যদি মাংসটা এনে যেত চটপট করে এদিকে ওদিকে দুদিকে বসিয়ে দিলেই হয়ে যেত। আর এদিকে আমার ভাত হয়ে গেছে কমপ্লিট। তো ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি, আর ভাতের ফ্যানটা আমাদের বেসিনেই ঝাড়ি, তো সেই জন্য কলটা খুলে দিয়েছি যাতে গরম জলটা একদম ডাইরেক্ট পাইপে না পড়ে। তো ভাতটা হয়ে গেছে। আজকের ভাতটা না, ভাতের চালটা এনেছিল সে বর্ধমান থেকে, মামনিরা গেছিলো হচ্ছে মায়াপুর নবদ্বীপ, সেইখান থেকে একটা পিসা আছে আমাদের, পিসি বাড়ি না কার বাড়ি গেছিলো, সেখান থেকে চাষের চাল নিয়ে এসেছে। চালটা এত ভালো খেতে, ছোট ছোট হতে পারে কিন্তু ভাত করলে একদম ঝরঝরে হয়, এত সুন্দর মানে টেস্টটা খুব ভালো লাগে। সেই জন্য আমি ভাবলাম যে আজকে মাংস হচ্ছে যখন, তাহলে মাংসটা ওই চালের ভাত দিয়েই খাবো। আর দুদিন ভাত খাইনি, তো খিদে তো ভালোই থাকে বলো। আর এদিকে দেখো আমার মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। আর এইদিকে মেটেটা দেখতে পাচ্ছ, মেটেটা আমি খেতে খুব ভালোবাসি। আর মেটেটা আমার ছেলে আগে খেত, কিন্তু এখন আর খেতে চায় না, তো সেই জন্য আমিই খাই। তোমার দাদাভাইও মানে মুরগির মাংসর মেটেটা খায় না, ও হচ্ছে খাসির মাংস হলে মেটেটা খায়। তো চলো আমি ম্যারিনেট করে নিই। এদিকে হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো লঙ্কা। বেশি লঙ্কা দিই না, কারণ হচ্ছে আমার ছেলেটা খেতে ঝাল হয়ে যাবে, তো এখন ঝালটা অতটা খায় না, কিন্তু খায়। হলুদ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে লঙ্কা দিয়ে দেবো। সব কিছু মশলা ফসলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে রেখে দেবো কিছুক্ষণ। মানে কিছুক্ষণ তো রাখার টাইম নেই, কারণ আমাকে রান্না করে তোমাদের দাদাভাইকে দিতে হবে, তো সেই জন্য 5 মিনিট 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ততক্ষণ ওই রান্নাগুলো হতে ততক্ষণ আমার এটা মশলাগুলো সব মাংসের মধ্যে যাতে ঢুকে যায়, সেই জন্য আমি মেখে রেখে দিলাম। তো চলো দেখতে থাকো আমি রান্না করি কেমনভাবে। আমি তো মাংস রান্না করি দু তিন রকমভাবে। একটা হচ্ছে মশলা মেখে নিই এরকম মাংসর সাথে, আবার কোনো সময় হচ্ছে তেল হলুদ মেখে নিই, নুন, ব্যাস, আর কিছু মাখি না। আবার কোনো সময় সব মশলার সাথে আদা রসুন পেঁয়াজ সব একসাথে মেখে শুধু কড়াই চাপিয়ে দিই, এরকমভাবে করি। তো আজকে এইভাবে করছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তো তোমাদেরকে বলেছি আমি তোমাদের রান্নার ভিডিও সব কিছুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো রোজই তো একটা ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে না, এক একদিন এক এক রকমভাবে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব। তো চলো আমি এই যে ম্যারিনেট করে নিয়েছি, আর এদিকে আদা রসুন পেঁয়াজ সব কেটে টমেটো কেটে এটা পেস্ট করে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে মাংসটা রান্না করছি। ভালো লাগলে কমেন্টস করো, আর তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। তো চলো দেখতে থাকো। তোমরা হয়তো বলবে যে একটুখানি বাচ্চাকে এরকম ঝাল ফাল মশলা ফসলা খাওয়াচ্ছ। আমি না ছোটোবেলা থেকে ওকে সব কিছুই অভ্যেস করিয়েছি জানো তো, কারণ
ঘুরতে যেতে হয়, বাইরে বাইরে যেতে হয়। সব জায়গায় তো সব রকম চলে না, তো সেই জন্য আমি মনে করি যে আমার ছেলেটাকে আমি যদি সব রকম টেস্ট করাতে পারি, সব রকম খাবার খাওয়াতে পারি, ও সব জায়গার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। তো ঝাল, ঝোল, টক, তেতো সব কিছু আমি অভ্যেস করিয়েছি। আমাদের ঘরে আমাদের জন্য যা রান্না হয় আমার ছেলের জন্য তাই রান্না হয়। হয়তো কোনো দিন ইচ্ছে হলো একটু ঝাল ঝাল খেতে, তখন আমার ছেলের জন্য হয়তো ডাল, তারপরে তোমার আলু ভাতে আলু ভাজা এইসব ভেজে দিলে ও খেয়ে নেবে। কিন্তু রোজ এই জিনিসটা দিই না, কারণ ওই জিনিসটা খেলে না ওর আর এগুলো খেতে চাইবে না। তো সেই জন্য ভাবি যে আমরা যা খাবো তাই ওকে অভ্যেস করাবো, কারণ সব জায়গায় গেলে সব পরিবেশের সাথে ও মানিয়ে নিতে পারবে। দেখো কারোর বাড়ি গেলাম, তখন তো আর সবসময় বলা যায় না যে আমার ছেলের জন্য আলাদা করে রান্না করো, এই করো। সেই জন্য আমি মনে করি যেখানে যাব সেখানের সাথেও যেন মানিয়ে নিতে পারে, কোনো অসুবিধা যাতে না হয়। সব কিছু, সব জল বলো, সব কিছু, জলটাও একটা ব্যাপার হয় এখনকার দিনে যে অ্যাকোয়াগার্ডের জল ছাড়া না খেলে শরীর খারাপ করবে। আমি সব কিছু ওকে ট্রেনিং দিয়ে রেখেছি, কারণ ও যদি এমনিও জল খায় এতে ওনার শরীর খারাপ হয়ে পড়ে। তো সেই জন্য আমি বাইরের জলও খাইয়েছি, কোনো সময়। একদম যখন ছোটো ছিল তখন হয়তো খাওয়াইনি, কারণ তখন একটুখানি রেস্ট ভালো করে রাখতে হতো। এখন আমি সব কিছুই ওকে মানে ট্রেনিং দিয়ে রেখেছি, যাতে ও পুরো জীবনটা সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে। চলো, আমি আমার মাংস রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কালারটা বলো, তারপরে দেখি কেমন লাগছে তোমরা একটুখানি কমেন্ট বক্সে প্লিজ কমেন্টস করে জানিও। তো চলো, আমার লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, বলতে বলতে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল, আর তোমার দাদাভাই বসে আছে মাংসটা নিয়ে যাবে বলে। তো ওকে বললাম তুমি একটুখানি ওয়েট করো, আমি মাংসটা রেডি করে তোমাকে দিয়ে দিচ্ছি, তারপর তুমি চলে যাবে। তখন বলছে তাড়াতাড়ি করো। তো আমার মাংসর ঝোল রেডি, দেখো টকবক করে ফুটছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মাছের ঝোল। তো চলো তোমার দাদা ভাইকে দিয়ে দিই টিফিনটা। আর দেবো? আর
হ্যালো ফ্রেন্ড, দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো এদিকে দেখালাম তোমাদের ঢেঁড়সের তরকারি করেছি, আর মাছের ঝোল নামিয়ে ফেললাম, মাংসটাও নামিয়ে ফেলেছি। তো এদিকে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিচ্ছি যাতে ও অফিস বেরিয়ে যেতে পারে। আর আগে দিতাম জানো তো আলাদা আলাদা করে, তো অনেকগুলো কৌটো হয়ে যেত আর নিয়ে যেতে ওর প্রবলেম হতো। তো সেই জন্য এখন বেশিরভাগ জিনিসই না দুটো কৌটোর মধ্যে দেওয়ার চেষ্টা করি। ভাতের মধ্যেও বলে যে তরকারি ফরকারি দিয়ে দেবে, বেশি আর আলাদা আলাদা দিতে হবে না, অত খাবার টাইম হয় না আমার। তো চলো ওকে টিফিনটা দিয়ে দিই, ও যাতে অফিস বেরিয়ে যেতে পারে। এইখানে দাঁড়াও, ছবি তুলবো, আসো। এই ভিতরে ঢোকো, এই ভিতরটাই ঢোকো। ওই আমার ছেলে কি এ সেকশন দিয়েছে রে। স্কুল থেকে নিয়ে চলে এলাম, নিয়ে এসে আগে চান টান করিয়ে, সঙ্গে সঙ্গে তো চান করায়নি, অনেকক্ষণ বসিয়ে রেখে তারপরে চান করিয়ে আগে খাইয়ে দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এই টাইমে ও ঘুমিয়ে পড়ে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানি।